আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি একটু রওনা দিলাম, একটু বাজারে যাব, কাজ আছে। আর এদিক দিয়ে আমার ভাই ফোন দিছিল আমাদের জন্য, মানে মাছ আর কি জানি অর্ডার করছিল। তো এখন আমাকে বলছে এগুলা মানে ঠিকানা দিছে ওই জায়গা থেকে, মানে আমার ভাবির কাছ থেকে আনার জন্য। আমার ভাবি বাজার আসবে, তো আমি একটু আগে যাইতেছি আনার জন্য। এদিক দিয়ে দেখেন রাস্তার কি অবস্থা। তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর হয়তো বা আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগতে পারে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি একটা ভালো লাগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই তো আমি একটু মেন রাস্তাতে চলে আসছি, আর এদিক দিয়ে আমার ভাবিকে আমি বলছি যে একটু আগাইতে বাজারে। ভাইয়া যে জিনিসগুলো দিছে ওইগুলা আনার জন্য যাইতেছি। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব আমার ভাইয়া কী জিনিসগুলো দিছে, এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এই তো সবাই আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর দেখতে থাকেন আমি কোথায় যাই, কী কেনাকাটা করি। একটা বক্সে করে আমার বাস্তির জন্য একটু মাংস রান্না করে লইছিলাম। থানার আর দেবেন কত বাড়া? বাড়া কত? বিসমিল্লাহ। এই তো বিসমিল্লাহ পরে গাড়িতে উঠে গেছি। রাস্তাঘাটের এমন এক অবস্থা, বাইরে হওয়া যায় না। আমাদের এদিকে বেশি খারাপ। তো আচ্ছা যাই, পরে আবার কথা বলবো। আল্লাহ, কি এক অবস্থা, কিভাবে যেমন অনেক বছর পরে এইভাবে মানে এই ফুলগুলোর মধ্যে উঠছি, মানে হাক্কা বলি আমরা, হাক্কার মধ্যে উঠছে অনেক বছর যাবত। আমার অনেক বেশি ভয় করতেছে। কি এক অবস্থা হয়ে গেছে রাস্তা, দেখছেন? একদম দূর অবস্থা হয়ে গেছে রাস্তার। এই রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। মানুষের কত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন একদম বাড়ির ভিতর পর্যন্ত। থাকি দিকে থাকা আর ওই আর ইয়ে ইয়ে রেখে শসা কত করি? 80 টাকা। কম কত? একটা ফলই দে। কে জানে
আচ্ছা দেওয়া যাক নিয়ে ফাঁক ছোট ছোট দেখে যাচ্ছে একটু। না বড়টি দিস না, কষি দিতে। না না 1 কিলো দে। দে তাহলে কেজি কত? মাশাআল্লাহ। এটা কত? রাখবেন কত? হাফ কেজি দেন তো। একটা নিব কত কত? না এটা দিয়ে এটা তো লাল পাটা। না না হ্যাঁ এটা ফিস কত? 50 টাকা ফান দেন তো। রাজশাহীটা দিয়ে আসলে ছোট করে দিন। তো এই তো বাজারে যাওয়ার পরে এগুলা কেনাকাটা করলাম। এইখানে প্রায় আমার 2000 টাকার বাজার। আমি বুঝি না আমার টাকাগুলো কই গেছে, কি বাজার করলাম। মানে জিনিসপাতির যে দাম বলে বুঝাতে পারবো না। এতে এইখানে হচ্ছে কাঁচামরিচ আর মারফা। 1 কেজি মারফা নিচ্ছে 80 টাকা। পরে মোলামুলি করে 70 টাকা দিয়ে কিনে আনছি। তো এখানে কাঁচামরিচ আর শসা এই তো। আর এখানে আনছে একটা গ্যান্ডারি। এই গ্যান্ডারিটা নিছিল 100 টাকা। আর এই তো একটা লাউ আনছে অনেক দিন পর। লাউটা নরম আছে একদম কচি। এটা মেবি নিছে মানে 50 টাকা। কমের মধ্যে এটাই কম নিছে। আর এদিকে কি আছে এই জায়গা হচ্ছে আমি মার জন্য পান আনছি। আর এদিকে আছে বেগুন, এই যে তাল বেগুনগুলো দেখেন। বারবার বলছি যে পচা দিতে না, তারপরেও দেখেন এটা পচা বেগুনটা দিয়ে দিস। দোকানদাররা এতটা খারাপ। এই তো এই জায়গায় বেগুন। আর এদিক দিয়ে আনছিলাম এখানে আনছিলাম ডিম আর হচ্ছে আপেল। হ্যাঁ হ্যাঁ আমার ডিম তো ভেঙে গেছে। এই ডিমগুলো আমার মার কারণে ভেঙে গেছে। এত দূর করে আগে এত দূরে থেকে আনছি ভাঙে নাই, কিন্তু মানে ঘরের সামনে এসে তারপরে ভেঙে ফেলছে। এখন এই জায়গায় ডিমগুলো রেখে দেব। সেগুলো পরে খুলে নেব, পরিষ্কার করে নেবো ভালো করে পরে।
ওগুলো ধুয়ে নিতে হবে। আর এদিক দিয়ে নিয়েছিলাম আপেল, এই আপেলগুলো ছোট ছোট, এখানে 1 কিলো আপেল আছে। আর এখানে নিয়েছিলাম গাজর, টমেটো, এগুলার মানে শসা, এগুলোর যে দাম বলার মতো না। আর এদিকে নিয়েছিলাম একটা ড্রাগন ফল আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো তার জন্য আমি একটা কিনে আনছি। এখানে আধা কেজির বেশি আছে, মানে হাফ কিলোর বেশি আছে এখানে। আর এখানে হচ্ছে ডিঙ্কু, এই 3টা ডিঙ্কু একজনে গিফট করছিল আমাকে, খাওয়ার জন্য দিছিল, কিন্তু আমি খাই নাই, বাসায় নিয়ে আসছি। আমার মার জন্য দিছিল। আর মূলত যে এটার জন্য যাওয়া, এই যে মাছ দেখেন, এখানে হচ্ছে অনেকগুলো মাছ। এই মাছগুলো মানে আমার ভাইয়ে, আমার ভাবিদের ওইদিকে মানে মাছ সবাই মানে এই মাছ মারে, তো আমার ভাবি বলছিল যে মানে অনেকগুলো মাছ নাকি তাদের ওইদিকে পাইছে, কে যেন পাইছে। তো তারপরে আমার ভাইয়ে বলছে যে কিনে নেওয়ার জন্য, তা আমাদের জন্য এগুলো, তাদের জন্য মানে ভাবির জন্য কিনে রাখছিল, আর আমাদের জন্য এগুলা আমার ভাই কিনে রেখে দিয়েছে। আমাকে সকালবেলা ফোন দিয়ে বলছিল যে মানে কাউকে ফাটানোর জন্য। তো আমি ভাবলাম যে কারে ফাটাবো, কেউ তো নাই, আর কাউকে বললো মানে সহজে যাইতেছে না মানুষে। তো তারপরে আমি গেছিলাম, যেহেতু আমার বাজার সদাই করা লাগবে, তার কারণে আমি গেছিলাম। যাওয়ার পর আমার ভাবি এই মাছগুলো কেটে রেখে দিয়েছে ফ্রিজের ভিতরে। তো এখন আমি যাওয়ার গিয়ে তারপরে নিয়ে আসছি। আমি বাজারে গেছিলাম, ভাবিও বাজারে আসছে, আমার বাইজিকে সাথে করে নিয়ে আসছে। আমার বাইজি এতটা খুশি হয়েছে আমাকে দেখে বলার মতো না। আমার এই গেলে ননাই, ওই গেলে ননাই দিতেছে। আসলে অনেক বেশি মিস করতেছি আমার বাইজিকে, কারণ অনেক দিন হয়েছে তাকে দেখি না। তো দেখে আমার বাইজি অনেক বেশি খুশি হয়েছে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এটা হচ্ছে কি মাছ, আড়ি মাছ, এই তো। আর এখানে হচ্ছে তেলাপিয়া, তারপরে হচ্ছে রুই মাছ, হচ্ছে এই মাছগুলো। আর এই দিক দিয়েছে বিগ হেড মাছ, এটা তো এগুলো হচ্ছে বিগ হেড মাছ। তো সে এগুলা কেটে কুটে রেখে দিয়েছে। আজকে এত বেশি ফেরা খাইতে হয়েছে, আমি যাওয়ার মানে পরে যেমন আসতে অনেক বেশি কষ্ট হয়েছে এগুলো নিয়ে। আমাদের এদিকে এমন এক অবস্থা, মানে রাস্তাঘাট এখনও ঠিক হয় না, এখনও পানি কমে নাই। কোনো জায়গা দিয়ে পানি কমছে, কোনো জায়গা দিয়ে পানি কমে নাই, এই অবস্থা। আসার সময় মানে পড়ি একদম অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক কষ্টে আজকে মানে বাজার থেকে আসছি। আমার কাছে অনেক বেশি কষ্ট লাগছে আসার সময়। তো এই তো। আর দিদি এগুলো হচ্ছে কাঠবাদাম, এগুলো কিনছিলাম খাওয়ার জন্য। এই তো এই ডিমগুলো ভেঙে গেছে, কেমনটা লাগে। 7টা ডিম 100 টাকা, ভেঙে তো গেছে মনে হয় 2-3টে, আর বেশি হবে মনে হয়। বলেন তো, এত টাকার ডিম এভাবে নষ্ট হয়ে গেছে। এগুলোকে ধুয়ে নিতে হবে। এটাও ভেঙে গেছে, দেখেন এতগুলো ডিম আমার নষ্ট হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে বলেন তো। বুঝি না, সবটি ডিম ভেঙে গেছে, একদম সবটি ডিম। আমি এত কষ্ট করে হাতে করে নিয়ে আসছি বাজার থেকে, কিছু হয় নাই। বাসার সামনে আসার পরে আমার মার হাতে দিছি, আর আমার মা পালাই একদম দিচ্ছে শেষ করে।
8টা 8টে 9 10 11 3টা ডিমে ভেঙে গেছে 60টা 100 টাকা 14টা 200 টাকা 14টা আনছিলাম আর এইতে 3টা ভেঙে গেছে এখন এগুলা কি করব ফেলে দিতে হবে তো এই তো আমি বাজারগুলো গুছিয়ে নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ